এর মধ্যে একটার বর্ণনা দেওয়া হয়েছে আংশিক, আর একটার বর্ণনা দেওয়া হয়নি। জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে যে আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতটা হবে, জান্নাতের প্রস্থটা হবে 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্যের সমান। 7 আসমান 7 জমিন বলতে কি বোঝায়, এটার সম্যক ধারণা অথবা কাছাকাছি ধারণা এটা কোনোভাবেই কোয়াইট ইম্পসিবল ফর হিউম্যান বিং, আমার আপনার পক্ষে সম্ভব নয়, আলোচকের পক্ষেও নয় এবং শ্রোতাদের পক্ষেও কোনোতেই নয়। বেশি চেষ্টা করলে মানে পায়জামা খুলে যাবে, সহজ কথা যেটা, মানে হলো মাথার তার ছিঁড়ে যাবে, পাগল হয়ে যাবেন, পোশাক পরিচ্ছদ থাকবে না। ধরেন ঘরের ভিতরের যে ইলেকট্রিসিটির তার 110, এইটাকে যদি ডাইরেক্ট 11,000 ভোল্টে লাইন দেন, তাইলে লাইটও ব্রাস্ট হবে, তারও জ্বলে যাবে, আমও যাবে, সালাও যাবে। তো পুরাটা সম্ভব না, তবু যত সামান্য আইডিয়া নেওয়ার চেষ্টা করি। পৃথিবীটা ছোট, যে কোনোভাবে ঘুরে আসি 25,000 মাইল। সূর্য তার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এমনও তারকা আছে যেটা সূর্যের চেয়েও 13 লক্ষ গুণ বড়, আরও তারকা আছে যেটা ওইটার চাইতেও 13 লক্ষ গুণ বড়, এরপরেও আছে যেটা তার চেয়েও 13 লক্ষ গুণ বড়। এটা আমি কথার কথা 13 লক্ষ গুণ বলছি। বিজ্ঞানীরা এমন তারকার কথা মানে দাবি করছে যেটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড়, সেটা পৃথিবীর চেয়ে কত গুণ বড়? এরকম তারকাগুলো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন। পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা দিয়ে যদি ঘুরে আসেন 25,000 মাইল দাঁড়ায়। আর এমন তারকা আছে যে এই তারকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি যেতে চান, তাইলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ দূরত্ব। আলোকবর্ষ মানে কি? আলোকবর্ষের কোনো ধারণাই পৃথিবীর মধ্যে চলে না। আলো সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আর পৃথিবীর দূরত্ব আছে সর্বসা করলে 25,000 মাইল। হ্যাঁ, তাহলে কেমনে চলবে এখানে? নাই তো এটা। এইরকম আকাশের দিকে তাকাবেন, তাকালে দেখবেন এইখানে একটা তারা, ওইখানে একটা তারা, ওইখানে একটা তারা। তারা যেই পরিমাণ জায়গা নিছে, এটা বেশি নাকি ফাঁকা জায়গা বেশি? কথা বলেন। ফাঁকা জায়গা বেশি। তাহলে কি আপনি কল্পনা করতে পারেন, ক্যান ইউ ইমাজিন, যৎসামান্য যে আমরা আকাশের শতভাগের হাজার ভাগের যে যৎসামান্য দেখি, এর মধ্যে কি পরিমাণ তারকা আছে, এই জায়গাটুকুনের পরিধি কতটুকুন হতে পারে? আল্লাহু আকবার। এরকম 7টা আকাশ, সবটা জোড়া দিলে জান্নাতের প্রস্থ হবে। জান্নাতের কি হবে? প্রস্থ হবে। তাইলে যে কোনো জিনিসের প্রস্থর চেয়ে তার দৈর্ঘ্য অনেক বেশি। এইটা আল্লাহ রেডি করে রেখেছেন। আর আলোচনা করলাম না। পাশাপাশি মাগফিরাত তো এরকম, এত বেশি মাগফিরাত, ক্ষমা। মাগফিরাত ক্ষমা কাকে বলে? মাগফিরাত ক্ষমা হইল অপরাধের পরে যেটা দেওয়া হয় সেটা মাগফিরাত। ধরেন কথার কথা, আমি যদি কোনো এক শায়েখরে বলি, ধরেন আপনাকে বললাম যে আপনাকে আমি ক্ষমা করে দিলাম, তাইলে অন্যরাও বলবে, আপনিও বলবেন আমি কি করছি? কিছুই করেন না, এমনি ক্ষমা করে দিলাম। না, এটা কোনো কথা হইলো? তো অসুবিধা কি? আমি আপনাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা তো করেই দিতে পারি, খারাপ তো কিছু করে নেই, মাথায় বাড়ি দিই নি, ক্ষমা করছি। বলতাম না, কথা ঠিক করে বলেন। হ্যাঁ, আমি কি করছি? নাহলে ক্ষমা করবেন কেন আপনি আমাকে? ঠিক না? তাইলে ক্ষমার জন্য কি লাগে? অপরাধ লাগে। আল্লাহ আমাদেরকে এমন ভাবে অপরাধ প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন, আপনি যে কেউ হন না কেন অপরাধ মুক্ত থাকতে পারবেন না, গুনাহ হয়েই যাবে। বাবা আদমকে আল্লাহ 4টা বৈশিষ্ট্য দিলেন। 1 নাম্বার, নিজ হাতে সৃষ্টি করলেন। দলিল, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। এটা হলো দলিল। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছুর জ্ঞান দান করলেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এটা হলো দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে
সকল ফেরেশতা দিয়ে সিজদা করালেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদমকে জান্নাতে থাকতে দিলেন। ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। বিশাল বড়, ইজ সো ওয়াইড এন্ড ব্রড। এটা আমাদের ধারণার বাইরে, এত বড় জান্নাত। ভেরিয়াস টাইপস অফ ফেভার এন্ড নিয়ামত, অল টাইপস অফ জান্নাতি নিয়ামত ওয়াজ অ্যালাউড এন্ড হালাল ফর আদম এন্ড হিজ ওয়াইফ। আল্লাহ বললেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে সব ভোগ করো, শুধু নিষিদ্ধ একটা জিনিস, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার ধারে কাছে যেও না। বলেন দেখি আপনারা, সর্বশেষ আদম আলাইহিস সালাম এই গাছের ধারস্থ হয়ে এই গাছের ফল খেয়েছে নাকি খায় নাই? খেয়েছে। সূরা তাহাতে আল্লাহ বললেন, ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম ভুল করে ফেললো। এরপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ঘটনা বলছিলেন। তাহলে আদম আলাইহিস সালাম তিনি যদি এতটুকু করে ফেলতে পারেন, তার সন্তানরা ভুল মুক্ত থাকতে পারে না। নবীজির হাদিস কি, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান হলে সে ভুল করবেই। মানুষের ভুল অনেক হইতে পারে, প্রচুর ভুল হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দ্বার ওপেন করে দিয়েছেন। আল্লাহ বলছেন, সারিউ ইলা মাগফিরা, কত ক্ষমা তোর লাগবে। একটা হাদিসে কুদসিতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিয়া লিল আরদি খাতায়া, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জমিন থেকে আকাশ পর্যন্ত এত বেশি গুনাহ, সমস্ত গুনাহ যে ক্ষমা করে দিব, সেই জন্য আমি আল্লাহর কাউকে এতটুকুন পরোয়াই করা লাগবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, কোন আলোচনায় যাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই লোকগুলির জন্য বিশাল মাগফিরাত আর এত বড় জান্নাত রেডি করে রাখা আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত। এইবার মুত্তাকিদের এক নম্বর গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের এক নম্বর গুণ, মুত্তাকি যদি হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তাকওয়ার জন্য সকল ইবাদত ফরজ করেছেন। সালাতের টার্গেট তাকওয়া, সিয়ামের টার্গেট তাকওয়া, হজের টার্গেট তাকওয়া, সকল ইবাদতের টার্গেট তাকওয়া, কিতাব নাজিলের টার্গেট তাকওয়া, দান সদকার টার্গেট তাকওয়া। তাইলে মুত্তাকির এক নম্বর গুণ কি? আল্লাযীনা ইউনফিকুন, যারা ব্যয় করতে পারে, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায়। সবাই পারে না, সবাই দুনিয়াতে এরকম মানুষ বহুত দেখেছি, আমাদের রিলেটিভদের মধ্যেও, কাছাকাছি লোকদের মধ্যে প্রচুর আছে, কিন্তু ব্যয় করার মতো। এমনকি এমনও মানুষ দেখেছি যারা ব্যয় তো দূরের কথা, নিজে ভালো একটা লুঙ্গি পরে না, ভালো এক জোড়া স্যান্ডেল পরে না, সম্পদ কুক্ষিগত করে রাখে। এটা একটা ডিজিজ, এটা একটা ব্যাধি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই মানসিকতা দেন, সে অনেক বড়, অনেক উপরের। কোন মানসিকতা? আল্লাহ যাকে দিলেন ধন, আবার দিলেন মন। যেমন দিয়েছেন ধন, তেমন দিয়েছেন মন। এই জন্য মুত্তাকি হইতে হলে, অর্থাৎ সহজ ভাষায় আসি, লম্বা করার তো সুযোগ নাই, কনফারেন্স, এইখানে অল্প কথা বলা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় জান্নাত, জান্নাতের অল্প বর্ণনা দিলাম, ঠিক জান্নাতের সাথে মিলে যেহেতু আল্লাহ মাগফিরাত নিয়ে আসছেন, মাগফিরাত তো এত বেশি। বোঝানোর জন্য একটা হাদিস বলছি, আমরা যদি কয়েক লক্ষ মানুষ জমিন থেকে আকাশ পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি কি বুঝেন? কি বুঝি আমি আর আপনি? যেই আকাশটা দিকে এইটাই তো, হ্যাঁ, এই পর্যন্ত ধরেন পৃথিবীতে আমরা 850 কোটি মানুষ আছি। 850 কোটি মানুষ ধরেই প্রত্যেকেই যদি এই জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ করে ফেলেন, এরপরে এই সমুদয় গুনাহ যদি আল্লাহর মাগফিরাতের যে বিশাল সাগর আছে ওইটাতে যদি ফেলে দেওয়া হয়, তাহলে আটলান্টিক মহাসাগরের কিনারে
যৎসামান্য লবণ, যৎসামান্য পায়খানা, একটু আবর্জনা ফেলে দিলে যেরকম আটলান্টিক মহাসাগরের পুরাটা বিন্দুমাত্র টের পাবে না, এত মানুষের গুনাহ আল্লাহর মাগফিরাতের সাগরে ফেলে দিলে আল্লাহর মাগফিরাত সাগরের মধ্যে বিন্দুমাত্র কোনো ধাক্কাই লাগবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর যে জগৎ, আল্লাহর যে